ঢালিউড চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। অভিনয়ের পাশাপাশি নিজের ব্যক্তিজীবন নিয়েও ব্যস্ত থাকেন তিনি। ধর্মীয় আচার রীতিও পালন করেন নিয়মিত। সম্প্রতি উমরা হজ পালন করতে মক্কায় গিয়েছিলেন বর্ষা, আর সেখান থেকে ফিরেই বড়সড় সিদ্ধান্ত নিলেন নায়িকা। ১৯ মার্চ স্বামী অনন্ত জলিলকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন বর্ষা। সেখানে এসেই জানালেন অভিনয় ছেড়ে দেবেন তিনি। তার কথায় হাতের কাজগুলো শেষ হলেই আর কোনো নতুন কাজ করবেন না তিনি। আমার চিন্তা ভাবনা, আমার ফ্যামিলি, আমার বাচ্চাদেরকে নিয়ে তো আমার কাছে মনে হয় যেমন বড় ছেলেটা আলহামদুলিল্লাহ 10 বছর হলো, ছোটটা 7 বছর হলো, তার 2-4 বছর পরেই তো 14-15 বছর হয়ে যাবে বড়টা। তো এটা আসলে দেখতে ভালো লাগবে না যে আমার মা মিডিয়াতে কাজ করছে বা এটা সেটা, বাট আমার হাজব্যান্ডকে না আমার কোনো কথা নেই। বর্ষা খুব বাস্তববাদী, তাই তিনি মনে করেন নায়িকাদের একটা বয়স পর্যন্ত স্ক্রিনে ভালো লাগে, আর ততদিনই কাজ করা উচিত। সুন্দর না মনে হয় এরপরে আর করাটা, কারণ একটা সময় থাকে যে নায়িকা একটা ভাব থাকা উচিত, একটা বয়স থাকে, মানুষের দেখতে সুন্দর লাগে পর্দাতে, আর বাচ্চারাও তো বড় হয়ে যাবে। আমার কাছে মনে হয় না যে তখন পর্দার হিরোইন ওইভাবে একটা মানাবে আর কি। এই জন্য বলেছি, কারণ আমি খুব বাস্তববাদী, আমি বাস্তবতা বলতে চাই। এদিকে বর্ষার সিনেমা ছাড়ার সিদ্ধান্তে যে অনন্তরও কোনো আপত্তি নেই তাও বোঝা গেল। এ সময় সঙ্গে থাকা অনন্ত জলিল জানান, ইন্ডাস্ট্রিতে নায়িকার যারা আছে এখন প্রমিনেন্ট নায়িকা, তাদের সমানই বয়স, তার থেকে ছোটও হবে বর্ষা, তারপরেও বলতেছে নায়িকা না কে লাগতে হবে স্ক্রিনে। আর অনেকে বয়স বেশি হওয়া সত্ত্বেও বলে যে আমার বয়স কম। 2010 সালে খোঁজ দ্য সার্চ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বর্ষার। এতে অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেন তিনি। 2011 সালের 23 সেপ্টেম্বর ভালোবেসে ঘর বাঁধেন এই তারকা জুটি। তাদের সংসারে আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল নামে 2 পুত্র সন্তান রয়েছে।